বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি হাজির। আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা বিএমপি অঙ্গ সংগঠন সবাই আমরা ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ আগামী দিন আমরা যে এমপি পেয়েছি, বর্তমান মন্ত্রী আরিফুল হক ভাই যে আশ্বস্ত আমাদেরকে করেছেন, ইনশাআল্লাহ আমাদের কোম্পানিগঞ্জ ওয়াইনগার্ড জনতা একটি মডেল হিসাবে তিনোটা থানা করে তুলবেন। তাই আমি আশা রাখি, আমরা রাজনীতি করতেছি যেমন সাধারণ মানুষের জন্য, সাধারণ শ্রমিকের জন্য, উন্নয়নের জন্য। তাই আমার পক্ষ থেকে জনাব মন্ত্রী আরিফুল হক সাহেবকে বিশেষভাবে জানাচ্ছি, আমাদের দয়ার বাজার সাধারণ ব্যবসায়িক এবং সামাজিক মানুষের কোনো বাথরুমের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই। তাই আমাদের মন্ত্রীর কাছে আমাদের আবদার, 2 নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন দয়ার বাজার একটি বাথরুম বা একটি পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য বিশেষভাবে আমাদের মন্ত্রীর কাছে আমাদের আবেদন। তাই আমরা মানুষের কল্যাণে আমরা রাজনীতি করি। জিয়ার আদর্শয়, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শয়, জনাব তারেক রহমান যেভাবে আজকে প্রায় 105 দিন না 7 দিন হয়েছে উনার প্রধানমন্ত্রীর বয়স, তাই উনি যেভাবে দেশকে এগিয়ে নিছেন আমরা অত্যন্ত উনাকে ধন্যবাদ দেই। আগামীতে উনার মতন একজন প্রধানমন্ত্রী আমরা কোনোদিনও পাই নাই। তাই এখন যে প্রধানমন্ত্রী পেয়েছি, আশা করি আমাদের বাংলাদেশের যে দুর্যোগ সময়, যে অভাবের সময়, ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী দেশকে উন্নত করবে। এটাই আমাদের আবশ্যক প্রস্তাব। উনি যেভাবে কাজ করে যাচ্ছেন, ইনশাল্লাহ আমাদের বিএনপি আবার বিপুল ভোটে জয় হবে আমরা আশা রাখি। জনাব আরিফুল হক ভাই যেভাবে আমাদের এই 3 থানার উন্নয়নের কাজ ও উনার মাধ্যমে কাজ চলছে, আশা করি 5 বছরে আমাদের তিনোটা থানা মডেল হয়ে যাবে। আর উনি যে জনাব প্রবাসী কল্যাণ মন্ত্রী আমাদের আরিফুল হক সাহেব যেভাবে উনি উদ্যোগ নিয়েছেন, আমাদের চীনের যে মেডিকেলের জন্য তেলিখাল যে মেডিকেল হবে, এই মেডিকেল হইলে বিদেশি ডাক্তাররা আসবে, আমাদের কোম্পানিগঞ্জের সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং স্বাস্থ্য মান বাড়বে, চিকিৎসার মান বাড়বে এবং জয়ন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ বৃহত্তর সিলেটের উন্নয়ন মানে সেবা দিক দিয়া সবচেয়ে ভালো হবে। আমাদের কোম্পানিগঞ্জের যে রাস্তা হয়েছে, এটা রাস্তার উপকৃতভাবে ওই মেডিকেল হলে ইনশাল্লাহ জনাব আরিফুল হক সাহেবের মান সম্মানও বাড়বে, আমাদেরও স্বাস্থ্যসেবার উন্নতি হবে। তাই ওনার কাছে আমাদের বিশেষভাবে দাবি। আরও বিশেষ করি আমাদের জনাব প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক ভাইকে উদার্ত আহ্বান জানাচ্ছি, আমাদের কোম্পানিগঞ্জ গোয়েনঘাট জনতার 3টি কোয়ারি, এই কোয়ারিগুলা যদি নির্বাচনী ইশতেহারে দেওয়া আছে, আপনি আমাদের সরকার ক্ষমতায় গেলে আমরা সনাতন পদ্ধতিতে সাধারণ শ্রমিকের খেটে খাওয়া মানুষের নির্ভর হবে। তাই যত দ্রুত সম্ভব এই পাথর কোয়ারিগুলি, বালু পাথর মহল সনাতন পদ্ধতিতে খুলে দিলে সাধারণ মানুষ খুশি হবে এবং আরিফ ভাইয়ের জন্য, প্রবাসী কল্যাণ মন্ত্রীর জন্য সবাই দোয়া করবে। এই সবাই দোয়া করবে। আর বিশেষ করে আমরা
এটাই আপনার রাজনীতির মূল উদ্দেশ্য হইল জনগণের উন্নয়নের জন্য। তাই বর্তমান আমাদের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যেভাবে আমাদের দেশের উন্নয়ন হচ্ছে, আমরা আশা করি অতীত হচ্ছে, বর্তমান হচ্ছে, ভবিষ্যতে আরো হবে। তাই প্রধানমন্ত্রী আমাদের যে পাথর বাড়িগুলা উনার মাধ্যমে যদি আমাদের মন্ত্রী আরিফুল হক সাহেবকে একটু সহযোগিতা করেন, তাহলে অতি শীঘ্রই আমাদের পাথরকালি সনাতন পদ্ধতিতে চলবে। তাই বিশেষভাবে আমরা অনুরোধ জানাচ্ছি। আর বিশেষ করে আমরা জাতীয়তাবাদী দল জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়া আপসের নেত্রীর আদর্শ, আমরা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী আদর্শ আমরা রাজনীতি করতেছি। আমরা সাধারণ মানুষের জন্য করতেছি, দেশ ও দেশের জন্য রাজনীতি করতেছি। জনাব তারেক রহমানকে জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব জিয়াউর রহমানকে জিন্দাবাদ, জনাব আরিফুল হক ভাই মন্ত্রী প্রবাসী কল্যাণ জিন্দাবাদ, 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 বিএনপি জিন্দাবাদ। আমাদের তারেক জিয়া, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, শ্রমিক দল কোম্পানিগঞ্জ থানা জিন্দাবাদ, সিলেট জেলা জিন্দাবাদ এবং আরিফুল হক ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।